যাকে, এই প্রসঙ্গ যখন উঠছেই না তখন আর এসব কথা বলেই বা লাভ কি? ওটার বাড়িতে কি চা টা পাওয়া যাবে সকালবেলা? হ্যাঁ, পাওয়া যাবেনি কেন? চা পাওয়া যাবে, চা খাওয়া হচ্ছে, আমাদের এই মেজকির ভাষণও চলছে। বাবে বাবে বা, দেখো শেষ ঠাকুরপো, কালকে অত বড় একখানে ঘটনা ঘটে গেল। হ্যাঁ, ঘটে গেল তো। হ্যাঁ, আমাদের মান সম্মান একবারে ধুলোয় মিশে গেল। হ্যাঁ, এখন ওই মেজকি রণর সঙ্গে ওই পুরনো প্রসঙ্গ টেনে এনে কথা কইছে। আর কেমন সে বি দিয়ে কথা, যেন কত অপরাধ করলে আমাদের রণ মেয়েটাকে এখান থেকে বার করে দে। আচ্ছা তুমি বলো দেখিনি, হ্যাঁ তুমি বলো, ও কি করাচ্ছিল? ও ঠিক করেছে না? ও কি করাচ্ছে আর কি করতে পারতো? আমি একটা কথা বলবো জেঠিমা, কালকে রাতটা যখন পেরিয়ে গেছে, কালকের কথাগুলো শেষ হয়ে গেছে। এখন এই প্রসঙ্গে কোনো আলোচনা আমি কারোর সঙ্গে করতেও চাই না, কোনো কথা কারোর কাছ থেকে আমি শুনতেও চাই না। দয়া করে এখন এই প্রসঙ্গটা এই বাড়িতে তোলা বন্ধ করো এখন। আরে আমি তো তাই করেছি। আর আপনারা জানেন সেই অনন্য বোস এখন কি? ডক্টর অনন্য বোস, একজন মস্ত বড় ডাক্তার। আর আমি সেটা জানলাম কি করে, সেটা তোমরা জিজ্ঞেস করবে এখন। আরে বাবা, আমি তো মেডিকেল স্টুডেন্ট, ডাক্তারি পড়ছি আমি। আর আমি যে কলেজে ডাক্তারি পড়ছি সেই কলেজেই আমার মাস্টার হলেন অনন্য বোস। এইবারে আমি কি করে জানতে পারলাম যে এই অনন্য বোস হলেন সেই অনন্য বোস? স্যারের সঙ্গে কথা বলে। আর এটা জানার পর আমি পিসিমণির কাছে যখন কথা বললাম, আমি সেটা জানতে পারলাম যে পিসিমণিও এখনো সেই অনন্য বোসকে খুব ভালোবাসেন আর মনে মনে স্বামী মনে করেন। তারপর স্যারকে এটা বলতেই স্যার এলেন আমাদের বাড়িতে, এসে বললেন যে খুব শিগগিরই পিসিমণিকে উনি বিয়ে করবে। শুনো না, হ্যাঁ, আরে কালই তো ওদের বিয়ে ছিল, গতকালই আমি ওদের 4 হাত এক করে দিয়েছি। এবার তোমরা এটা আমাকে বলো তো, আমি কি কোনো ভুল করেছি? তুমি ঠিক করেছো, একদম ঠিক করেছো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তুমি অনেক বড় হবে, দেখে নিও। তুমি অনেক বড় হও। সাধু সাধু, এমন কাজ কজন করতে পারে? আর কজনের বা বুকের পাটা আছে এমন কাজ করার? আমরা তোমাকে এই কাজটার জন্য পাড়া থেকে সম্বর্ধনা দেবো। নিশ্চয় দেব। তোমরা সবাই আমাকে সম্বর্ধনা দিতে চাইছো, আর ওদিকে আমার স্বামী, আমার শ্বশুর আমার সঙ্গে কি করেছে জানো? সুপ সাউ বুড়ি মা, অনেক হয়েছে। হ্যাঁ, আজ থেকে চিরকালের মতন বন্ধ হয়ে গেল। এ নিয়ে আর কেই বা কথা বলবি বলো? চাটা ভালোই হলো, তুমিও আজকে থেকে একেবারে ফ্রি। মনের সুখে চাকরি বাকরি করবে, তারপর বাড়িতে এসে আদর যত্নের কোনো অভাব হবে না। কারণ এই বাড়িতে তো অন্তত একজন আছে যে পারলে 24টা ঘন্টা তোমাকে নজরে নজরে রাখে। রণ, একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। হ্যাঁ আছে আছে, রণকে নজরে রাখার নৌকা আছে, আছে, বেশ তো আছে তো। আচ্ছা কি রে মেজ, কি তোকে হিংসা হচ্ছে না কি লো? হ্যাঁ, পরের বাড়ির মেয়ে এখানে বউ হয়ে এসেছে, সকলকে নজরে রাখছে, নজরদারি করছে, তাদেরকে দেখভাল করছে, ভালোবাসছে। কোথায় তার প্রশংসা করে পঞ্চমুখ হবি তা নয় কো? হ্যাঁ, এরকম করে কথা বলছিস, বিঁধি কথা বলছিস কেন লো? কেন 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 মনে হলো আমি বিঁধিয়ে কথা বলছি? আমি তো কোনো খারাপ কথা বলিনি, ভালো কথাই তো বলেছি। কি রণ, কোনো খারাপ কথা বলেছি আমি বলেছি বাড়িতে তোমার দেখভাল করার লোক আছে, তুমি ভালোই থাকবে, এই কথাই তো বলেছি। এতে
বিধিয়ে বলছি মনে হলো কেন? মেজে বৌঠান, আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। তুমি সকালবেলা উঠে যেসব কথাবার্তা শুরু করেছো, হ্যাঁ, তাতে তো মনে হচ্ছে যে ঘর থেকে না বেরোলেই ভালো হতো। আশ্চর্য, বাড়িতে কি একটা ভালো কথা নেই? কি সাংঘাতিক কাণ্ড হয়েছে রূপকথা? কি সাংঘাতিক কাণ্ডটা হয়েছে সেটা আমার একদম তোমাদের বলতে ইচ্ছা করছে না। তার কারণ সেই নিয়ে আমি যদি কোনো কথা বলি তাহলে আরো কয়েকটা ব্যাকা ব্যাকা কথা আমাকে শুনতে হবে। তাই কি হচ্ছে সেটা নিয়ে আমি কিছু বলবো না, তোমরা যাও নিজেরাই গিয়ে দেখে এসো, আর নয়তো কথাটা তোমাদের কানে ঠিকই আসবে। তো ওই বাদশা বাবার বউয়ের সাথে, মানে ওই সুটকিটার সাথে আমাদের রণন্যা এর আগে একটু একটু ইন্টু মিন্টু ছিল। হ্যাঁ, দিয়ে ইন্টু মিন্টু থাকবে, কিন্তু আমার ইমন মা এমন মেয়ে যে তার দিক থেকে রণ কখনো চোখ ফিরিয়ে থাকতে পারবে না। অত হিম্মত রণ নেই কো। হ্যাঁ, কেন নেই বলো? কেন কি আমার ইমন মায়ের বুকের ভেতর একটা গোটা সূর্য পোড়া আছে গো। বাপরে, সেই সূর্যের কি তেজ, কি আগুন জ্বলে তাতে। একবার যদি ওই রণ বাবা সেই আগুনে উস্কানি দেয় না, তাহলে সেই আগুনে রণ বাবা একেবারে জলে পুড়ে ছারখার হয়ে যাবে। আর যদি রণ বাবা যদি একটু নজর দেয়, তাহলে রণ বাবার জীবনখানা একেবারে চাঁদের আলোয় ভরে উঠবে। আমি এটা জানি কিন্তু। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তুমি তোমার মতো করে একটা অনেক বড় কথা বলে ফেলেছো কুমুদিনী। সত্যি, ইমনকে কেউ যদি চায় তাহলে সূর্যের আগুনের মতো ব্যবহার করতে পারে, তাতে তার সবকিছু পুড়ে ছারখার হয়ে যাবে। আর কেউ চাইলে তাকে চাঁদের আলোর মতো ব্যবহার করবে, তাতে জীবনটা ভরে উঠবে, স্নিগ্ধ হয়ে উঠবে জীবনটা। আচ্ছা, সব তো হলো। এখন সত্যি আমার একটা কথার উত্তর দাও দেখিনি। দাও। তোমাকে মিথ্যে বলবো এমন সাধ্য আমার নেই কুমুদিনী। বেশ কথা। আচ্ছা, এই পাগলের সাথে সংসার করতে কেমন লাগছে? কে বলেছে তুমি পাগল? তোমার মতো সুস্থ মানুষ এই দুনিয়ার কটা আছে কুমুদিনী, যে একজন মানুষের জন্য এত বছর অপেক্ষা করতে পারে, যে এত বছর ধরে একটা মানুষকে বুকে নিয়ে জীবনটাকে প্রায় কাটিয়ে দিতে পারে। সে যদি পাগল হয় তাহলে সুস্থ কে এই দুনিয়ায়? তুমি আমাকে আর সকলের মতো আপনি বলবে না তো? হ্যাঁ, আর সবার মতো আমার হেলা ছেড়তে করবে না তো কখনো? তুমি আমার প্রাণ কুমুদিনী। তুমি জানো না তুমি দূরে থেকেও আমাকে কিভাবে বাঁচিয়ে রেখেছো। একদিন তোমাকে খুঁজে পাবো, একদিন তোমার সামনে গিয়ে দাঁড়াবো। একটা দিনের দিকে তাকিয়ে একটা মানুষ যে কিভাবে বছরের পর বছর বেঁচে থাকতে পারে তা কি তুমি জানো? মিছে কথা কয়েছিল তো ওরা সব মিছে কথা কয়েছিল। তুমি নাকি আবার আরেকটা বিয়ে করেছো। ওই যে রণু বাবা তো সেই তোমার অফিসে গিয়ে খোঁজ নিয়ে এসেছিল, আর তাই নিয়ে তো এত তাণ্ডব করলো। রণর এত পরিশ্রম করার কি দরকার ছিল? আরে রণ আমার কাছে এলেই তো সত্যিটা জানতে পারতো। দেখা গো, তুমি আরেকটা বিয়ে করে তোমার বউকে অন্য কোথাও লুকিয়ে রাখো নি তো? হ্যাঁ, যাও তোমরা গিয়ে ছাদে গিয়ে একবার নিজের চোখে দেখে এসো। এবারের বউ এরকম করে তামাশা করছে, চিৎকার চেঁচামেচি করছে বাড়ির লোকদের নিয়ে, সেটা নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। কুসুম দোলা কুসুম